বরফে মোড়া আন্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে নিঃশব্দ, সবচেয়ে হিমশীতল জায়গা। কিন্তু হঠাৎ সাদা বরফের বুক চিরে নামছে রক্তের মতো লাল জল। এটা কি সত্যিই রক্ত, নাকি কোনো ভয়ঙ্কর রহস্য? এই জায়গার নাম ব্লাড ফলস। প্রশ্ন হলো, বরফের রাজ্যে লাল জল এলো কোথা থেকে? বিজ্ঞানীরা বহু বছর ধরেই হতবাক। এই জল বের হচ্ছে এক বিশাল বরফের নিচে লুকিয়ে থাকা হ্রদ থেকে, যেটা প্রায় 20 লক্ষ বছর ধরে সূর্যের আলো দেখেনি। কিন্তু জলের রং লাল কেন? এই জলের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ফেরাস আয়রন, অর্থাৎ দ্রবীভূত লোহা। বরফের নিচে থাকা অবস্থায় কোনো অক্সিজেন নেই, তাপমাত্রা অত্যন্ত কম। জলটি থাকে তরল, কারণ এতে লবণের মাত্রা খুব বেশি। যখন এই জলটি বরফের ফাঁক দিয়ে বাইরে আসে এবং বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন ফেরাস আয়রন অক্সিডাইজড হয়ে ফেরিক আয়রন হয়। এই ফেরিক আয়রন থেকেই তৈরি হয় আয়রন অক্সাইড, যার রং গাঢ় লাল। এই কারণেই জলটি রক্তের মতো দেখায়। বরফের নিচে থাকা হ্রদে আছে অ্যানারোবিক মাইক্রো অর্গানিজমস, অর্থাৎ এমন ব্যাকটেরিয়া যারা অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে। তাহলে কি রহস্য এখানেই শেষ? একদমই না, কারণ এই ব্যাকটেরিয়ারা অক্সিজেন ছাড়াই বেঁচে আছে, যার মানে মঙ্গল গ্রহ বা বরফে ঢাকা অন্য গ্রহেও এমন জীবন থাকতেই পারে। তাহলে প্রশ্নটা আবার আসছে, ব্লাড ফলস কি শুধু একটি প্রাকৃতিক ঘটনা, নাকি ভবিষ্যতের কোনো ভয়ঙ্কর সত্যের ইঙ্গিত? বরফের নিচে আর কি লুকিয়ে আছে যা আমরা এখনো জানি না? রহস্য এখনো জমে আছে বরফের মতোই। আরও এরকম রহস্য এবং রোমাঞ্চকর ঘটনা জানার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।